গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 27 তারিখ রবিবার, আর এখন বাজে 7:40। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। পরশুদিন রাত্রিবেলাতে আমি বাড়ি এসেছি, তারপরে কালকে যে আমি ভিডিও বানাবো সেই সময়টুকু পাইনি, কারণ কালকে সেই সকালবেলায় কালকে এতক্ষণ বাড়ি থেকে আমি বেরিয়ে গেছি, মেকআপের কাজ ছিল। কালকে বাড়ি থেকে প্রায় 7টা নাগাদ বেরিয়ে বাড়িতে ঢুকেছি আমি 4টেয়। সকাল থেকে টানা কাজ ছিল। কালকে প্রায় 6টা মেকআপ ছিল আমার। কালকে 6টা মেকআপ করতে করতে বেসিক্যালি কোমরে সমস্যা হয়, বাট কালকে সমস্যাটা কোমরে হয়নি। কালকে সমস্যাটা হয়েছে আমার পায়ে। পায়ের গোড়ালি এত পরিমাণে ব্যথা করছিল, আমি শেষ পর্যন্ত বসে পড়েছিলাম, এরকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করা, ফিউচারে আমি বুঝতে পারছি আমার কোমরের সমস্যা হয়ে যাবে, পায়ের সমস্যা হয়ে যাবে। কোমরেও ব্যথা করে। কোমরে কখন ব্যথা করে? যখন ওই চেয়ারটা, যে চেয়ারে ক্লায়েন্ট বসে থাকে, সেই চেয়ারে আমাকে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয়, তখন একটু কোমরে ব্যথা হয়। তো কি আর করা যাবে, কাজ তো করতেই হবে। কাজটাই হচ্ছে মেন। কাজ করলে, কাজকে যদি ভালোবাসা যায়, কাজ যদি ভালোবেসে করা যায়, তাহলে সবাই ধোকা দিতে পারে। বাট কাজ কখনো, পরিশ্রম কখনো কাউকে ধোকা দিতে পারে না। সকালবেলা একটু বেশি বেশি জ্ঞান দিয়ে ফেললাম। তো যাই হোক, এখন বেরোবো। আজকেও কাজ আছে, আজকে দুটো কাজ আছে। সকালে আছে মুসলিম রাইড, এখন মুসলিম রাইড করে এসে তারপর বাড়িতে একটু রেস্ট নিয়ে আবার বিকেলের দিকে যাবো একটা মেহেন্দি লুক করতে। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আর হ্যাঁ, কালকে আমার কি হয়েছে তোমাদের বলি। কালকে আমি জানি না, এইরকম মাঝে মধ্যেই হয়, বাট কালকে একটু অতিরিক্ত বেশি হয়েছে। কালকে সারা রাত আমি ঘুমোতে পারিনি। আমি জানি না কি এত বাজে বাজে স্বপ্ন দেখছিলাম, মনে হচ্ছে কেমন টাইপের ফিল হচ্ছিল। ঘুমোচ্ছি, হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে, এত বাজে অবস্থা হয়েছিল। শেষ পর্যন্ত 2:30 নাগাদ, তখন 2:30 বাজে ঘড়িতে। মার বাবা তো এই ঘরের পাশের ঘরে ঘুমায়। তো 2:30 নাগাদ মাকে আমি রেখে বললাম, মা আমার ঘুম আসছে না, ঘুম ভেঙে যাচ্ছে, ঠিকঠাক ঘুমোতে পারছি না, তুমি এসো। সেই মা 2:30 নাগাদ এসে, তারপর এসে ঘন্টাখানেক মতো টানা যা ঘুম হয়েছে, তারপর আবার ঘুম ভেঙে গেছে। আমার এই 2 দিন রাত্রি থেকে ঠিক করে ঘুমই হচ্ছে না, আমি বুঝতে পারছি না কেন। আর এই যে এত কাজ করার পর যদি রাত্রে এসে ঠিকঠাক করে না ঘুমোতে পারি, শরীরটাকে আমি ঠিকঠাকভাবে চালাতে পারবো না। কালকে যেমন সকালবেলায় মেকআপ করতে গিয়ে ঘুম পাচ্ছিল, আজকেও চোখ জ্বলছে, বাট কিছু করার নেই, যেতে হবে। এখন 8:15 বাজে, আর এখনই এত রোদ, চশমা মাথায় ওড়নাও জড়িয়ে নিতে হচ্ছে, যেহেতু এখান থেকে অনেকটা রাস্তা যেতে হবে। এখান থেকে প্রায় 22 কিলোমিটার, 22 কিলোমিটার। এই কটা দিন আমি যত মেকআপের কাজ করেছি, কোনো কাজই আমি সেভাবে ভিডিওতে পোস্ট করতে পারিনি বা ফেসবুকে কোনো ছবি পোস্ট করতে পারিনি, কারণ ওদের প্রবলেম ছিল, ফ্যামিলি প্রবলেম ছিল, সে থাকতেই পারে, সেটা আমার কথা নয়। আমার কথা হচ্ছে, তারা যখন আমার কাছে কাজ বুক করে, তখন কিন্তু ফেসবুকের ছবি দেখেই তারা আমার কাছে কাজ বুক আমাকে দিয়ে কাজ করানোর জন্য আমাকে বুক করে। এবার সেই ছবিগুলো যদি আমি ছাড়তে পারতাম, তাহলে আর ফিউচারে যারা আমার কাজ দেখে তারা কাজ বুক করবে, তাদের সুবিধা হতো, কিন্তু সেটা আর হয় না। এরকম অনেক কাজ আছে, যতগুলো ছবি আমি ফেসবুকে পোস্ট করেছি তার ডবল বোধহয় ছবি আমার গ্যালারিতে রয়েছে, কারণ ওদের প্রবলেমের কারণে আমি ছবি পোস্ট করতে পারিনি। তবে এটাও আমার দেখার বিষয় যে আমার ক্লায়েন্ট সেটাতে কমফোর্টেবল কি না। তো সে যদি সেটাতে কমফোর্টেবল না হয়, তাহলে আমার কোনো ব্যাপার নয়। এই মিটারের তারটা কেটে গেছে কদিন হলো। বাড়ি দক্ষিণনগর। এবার গাড়ির আমার মাঝ রাস্তায়, ফাঁকা মাঠের মধ্যে গাড়ি বন্ধ হয়ে গেছে, গাড়িতে তেল নেই। আমি সেই কারণে সবসময় মিটারের কাঁটাটা ঠিক রাখি, যে কতটুকু তেল আছে না আছে সেটা বোঝার জন্য। তো সময় পাইনি মিটারের কাঁটাটা ঠিক করার, তাই এখন আবার এই বিপদে পড়তে হলো। আপনি না থাকলে এই রাস্তাতে মানুষও বেশিজন যায় না। আপনি না থাকলে আমাকে ওই গড়িয়ে গড়িয়ে সে নিয়ে যেতে হতো। সে প্রায় এখান থেকে অনেকটাই, হেঁটে গেলে অনেকটাই দোকান তেলের জন্য। আমি আবার একটু তাড়াই আছি, কারণ এখন বাড়ি গিয়ে স্নান করে চাপবো। আমি চাপবো না, দাঁড়াও একটু। হ্যাঁ, ব্যালেন্স ঠিক রাখতে পারবো, অসুবিধা নেই, দাঁড়াও। আমি বলি আগে, চাপি আগে। তো এখন আমাকে বাড়ি গিয়ে স্নান করে আবার আরেকটা জায়গায় কাজ আছে মেকআপে, সেখানে যেতে হবে। তো দাদাটা টোটোর সাথে, দাদার যে দড়ি ছিল ওইটা স্কুটির মাঝখানে বেঁধে নিয়েছে। চলো। তো এই যে এইভাবে আমার স্কুটি যাচ্ছে এখন। যেখানে আমার স্কুটির তেল শেষ হয়ে গেছিলো, সেখান থেকে স্কুটি গড়িয়ে নিয়ে আসতে হলে আমার খুব কষ্ট হতো, কারণ এখান থেকে প্রায় অনেকটাই
হেঁটে মোটামুটি 10 মিনিট মতো সময় লাগবে, মানে যেখানে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছিলো সেখান থেকে যেখানে আমি গাড়িতে তেল ঢোকাবো সেই জায়গাটা। তো রিস্ক নিয়ে লাভ নেই, 1 লিটারে ঢুকিয়ে নিই। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে পাম্পের থেকে এখানে একটু দামটা বেশি। দাদা হ্যাঁ 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 দাদা তোমাকে কত টাকা দেবো বলো? ওরে তুমি তো তেল ফেলেই দিলা অর্ধেক। কি নরম কত? ও আচ্ছা। তো ওখান থেকে গাড়িতে তেল ঢুকিয়ে বাড়ি গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন আমি চলে আসলাম ডোমকলে একটা গ্যারেজে। ওই ফুয়েলের তারটা আগে ঠিক করতে হবে, ওইটা না হলে খুব মুশকিল। তো এটা ঠিক করি আমি আবার এখান থেকে যাব ইসলামপুর, কারণ ওখানেও একটা মেকআপের কাজ আছে। তো আমি নেক্সট আমার কাজে এসেছি, এসে আমি ওনা বড্ড ঘামি, এসে দেখছি ঘেমে গেছে। এবার ভাবলাম একটু বরফ নিয়ে এসে দাও, এটা আমাকে বরফ নিয়ে এসে দিয়েছে। এটা বরফ না, মনে হচ্ছে পাথর, পাহাড় থেকে বরফের টুকরো নিয়ে এসছে। কি বড় আর পুরো ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু ভেতরটা। আজকে সকালে যে ব্রাইডটাকে সাজাতে গেছিলাম সে একদম জোক যাচ্ছে, আরে তার উল্টো তাই মনে হচ্ছে, বাট সেটাই ভালো লাগছে। আজকে ব্রাইডের জুয়েলারি হচ্ছে এইটা, স্টোনে বেশ সুন্দর। আর মেইন প্রবলেম হচ্ছে ওর হেয়ারটা না ভীষণ পাতলা, মানে ডেন্সিটিটাও পাতলা, তো পুরো চুলটা ক্রিম্পিং করেছে। এবার কি হেয়ার স্টাইল করবো ওইটা নিয়ে প্রবলেম ভাবছে। যদি 9টা বাজে ও কুটিতে নামবে, তুই শুধু কুটি থেকে। তো মেকআপ ডান হয়ে গেছে, আর লাইটটা আরেকটু সামনে নিয়ে যাও দেখি। এই যে কেমন লাগছে জানিও। বিরিয়ানির দোকানের সামনে দিয়ে গেলেই শুধু বিরিয়ানি খেতে ইচ্ছে করে, তাই আজকে আবার বাড়ি যাওয়ার পথে বিরিয়ানি নিয়ে গেছিলাম। বাজার থেকে বিরিয়ানি আনার সাথে সাথে টক দইও নিয়ে এসেছি। ভাবলাম একটু রায়তা বানাবো, স্যালাড দিয়ে তো খাওয়াই হয়, অনেকদিন রায়তা খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে বাড়িতে বানাই। এটাকে ভালো করে ফেটিয়ে নেব, তারপর সামান্য জল, এখানে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর শসা কুচি কুচি করে কেটে রেখেছি, এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা, লাস্টে অ্যাড করব বিট লবণ। এর মধ্যে চাইলে চিনিও দেওয়া যায়, বাট আমি চিনি দেবো না। সবগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। রায়তা রেডি। এর মধ্যে কয়েকটা ধনেপাতা কুচিয়ে দিলে আরও দেখতে বেশ ভালো লাগতো, বাট ধনেপাতা নেই তাই দেওয়া হয়নি। তাই বেড়ে নিয়েছি বিরিয়ানি আর তার সাথে রায়তা। এবার খেয়ে নেব, খুব খিদে পেয়েছে। এই ভিডিও ক্লিপটা হচ্ছে তার পরের দিনের সকালবেলা থেকে আবার শুরু করেছি, কারণ সেদিন রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে টায়ার্ড হয়ে গেছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছিলাম, ভিডিও শেষ করা হয়নি। তো সকালবেলাতেও আমার একটা মুসলিম ব্রাইড ছিল, আমি পৌঁছেছিলাম সকাল 8টা কি 8:30 নাগাদ। সকাল থেকে কাজ শুরু করে দিয়েছিলাম, কারণ এটার পরে মানে ফাইনাল লুক হয়ে গেছে দেখতেই পাচ্ছ ব্রাইডের। বাট এই লুকটা কমপ্লিট করার পর এখন আমাকে যেতে হবে ইসলামপুরে, কারণ ওখানে আরও একটা মেকআপের কাজ আছে আমার আজকে। আবার তোমার ছোট মেয়ের বিয়ের সময় আসবো। হ্যাঁ, এই ব্লগটা 2 দিন পর গো, কারণ হ্যাঁ হ্যাঁ পেমেন্ট করেছে। আসি আসবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা ভালো। যে বাড়িতে সাজাতে এসেছিলাম সেই বাড়ির আন্টি আমার একটা ভিডিও মিস করে না। তো তার মেয়ের বিয়ে, বড় মেয়ের বিয়ের সময় আমি সাজিয়েছিলাম, এটা হচ্ছে মেজো মেয়ের বিয়ে। কিছু কিছু কথা আছে সেগুলো আমি মনে করতে চাই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে যেখানেই যাই সেখানে সবাই আগে বলে যে বাবা মায়ের একটা মেয়ে এত দূরে কেন বিয়ে করবে, বাবা মায়ের কষ্ট তো কি আর করা যাবে বলো। এই থাকো আসছি, আমি আর হাঁপিয়ে গেছি, মানে আমার টেনশন। আমি নেক্সট যেখানে কাজ আছে আমি সেখানে 11টায় সময় দিয়েছি, এখন বাজে 11:10, খুব চাপে পড়ে গেলাম আজকে। তো নেক্সট লোকেশনে আমি পৌঁছেছিলাম 11:30 নাগাদ। পৌঁছে দেখি ওর সবে মাত্র ও শাখা পলা মানে পরে উপর থেকে নিচে আসছিল। তো ওটা দেখে আমি একটু নিশ্চিন্ত হলাম যে না, খুব একটা আমি লেট করিনি। তো কেমন লাগলো বলো, পছন্দ হয়েছে? কালকে তো তোমাকে মেহেন্দি লুক দিয়েছি, বাট কালকের ভিডিওটা আজকের ভিডিওটা একসাথেই যাচ্ছে, কারণ আমি এডিট করার সময় পাইনি, আর ভিডিওটাও ছোটো হয়েছিল বলে আমি একসাথে জয়েন করে দিয়েছি। তো বলো কেমন লাগলো? কালকের লুকটা পুরোটাই আলাদা, যেহেতু কালকে আমার মেহেন্দি ছিল আর আজকে আমার থুবড়ো। ভীষণ ভালো লেগেছে, আশা করছি কালকে আমার বিয়ে, কালকে আরো সুন্দর করে সাজিয়ে দেবে। একদম 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 4 দিন সাজছো, 4 দিন 4 রকমের লুক হবে, ডিফারেন্ট হবে, সুন্দর হবে। ওকে, তো চলো।
এখন ঘড়িতে 9টা বাজতে 5 বাকি। বাড়িতে এসে পর্যন্ত যে কটা দিন আমি এসেছি সেই কটা দিন না আমি বসে শান্তি পেয়েছি না ঘুমিয়ে শান্তি পেয়েছি, কারণ টানা কাজ ছিল। আর তারপরে রাত্রিবেলায় মানে সারাদিন কাজ করার পর তো ঘুম ঠিকঠাক করে হচ্ছিল না। তো 2-3 দিন পর গিয়ে কিনা আজকে একটু ভালো ঘুম হয়েছে। আজকে বাড়িতে এসেছি দুপুরের কাজ সাথে সাথে, মানে বাড়ি ফিরতে ফিরতে 3টে কি 3:30 মতো বেজেছিল। এসে স্নান টান করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ। দারুণ ঘুম হয়েছে। জানি না আজকে রাত্রে ঘুম হবে কিনা, বাট এই ঘুমটা দরকার ছিল। দেখবে যদি গভীর ঘুম না হয় না, তাহলে তুমি মানে নিজে একটা অস্বস্তি ফিল হয়, কিছু ভালো লাগে না, সবসময় চোখ ঢুলঢুল করে, ভালো মানে কেমন একটা ফিল হয়। তো গভীর ঘুমটা দরকার ছিল, যেটা কিনা আজকে আমার হলো। তো এই কটা দিন তো সেভাবে ভিডিও আমি শ্যুট করতে পারিনি। কাজের মাঝখানে যেটুকু পেরেছি আমি শ্যুট করে রেখেছি, কারণ এর আগের ভিডিওতে তোমাদের বললাম না যে কাজটাই হচ্ছে মানুষের পরিচয়। তারপরে বাদবাকি পরিচয়গুলো আমার যেটা মনে হয়, কাজেই মানুষকে চেনে যে তুমি কেমন কাজ করছো, ভালো করছো না খারাপ করছো। তো কালকেও আমার একটা ব্রাইডালের কাজ আছে, কালকেও আছে পরশুও আছে। কালকে তো ব্রাইডাল, পরশু দিন রিসেপশন, তো মানে কদিন টানাই কাজ হলো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।